আসসালামু আলাইকুম। গুড মর্নিং রিয়াকশন। গুড মর্নিং এভরিবডি। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের অনেক মানুষের, অনেক শুভাকাঙ্ক্ষীদের অনেক প্রশ্নের বা অনেক কৌতূহলের কিছু উত্তর দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা করছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা পরবর্তী দেখবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। অনেকেই প্রশ্ন যে আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার হয়েও কেন রিয়াকশন করি বা করতেছি। তো দেখেন, আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যেমন আমি নেটওয়ার্ক মার্কেটিং ছিলাম, আপনারা অনেকেই জানেন, বাট মাঝখানে গত 4টা বছর আমি নেটওয়ার্ক মার্কেটিং এর টোটালি বাইরে ছিলাম। বাট হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, হোয়াট ইজ ডিরেক্ট সেলিং বা ডিরেক্ট সেলিং এর পাওয়ার কি, বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং, এগুলো অ্যাটলিস্ট জানা আছে আল্লাহর রহমতে। তো ডিরেকশন এর বিষয়টা পরে আসবো, বাট আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং এ আসছি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আপনারা অনেকে জানেন আমি অনেক বড় স্বপ্নবাজ মানুষ, অনেক স্বপ্ন লালন করে চলি আল্লাহর রহমতে, সে ছোটবেলা থেকে। আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার কাছে বেস্ট প্ল্যাটফর্ম মনে হয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কারণ হচ্ছে, আমি আপনাকে যদি বলি, সেটা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো মানুষ স্বপ্ন সফল করেছে, স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে, এদের মধ্যে মাত্র 1% আছে চাকরিজীবী। তাও যারা এমডি, ডিএমডি, সিইও, চেয়ারম্যান এই ক্যাটাগরিতে যারা বসে আছে। আবার এদের অনেকেরই হচ্ছে, এদের মেজরিটি পার্সেন্ট হচ্ছে তারা মালিক পক্ষ, ডিরেক্টর, তারা পরবর্তীতে আবার সিস্টেমেটিক্যালি এখানে সিইও, এমডি, ডিএমডি হিসেবে বসে আছে। এর বাইরেও কিছু ব্যক্তি সফল, যারা বিভিন্ন বড় বড় জব করছে, অর্থাৎ কর্পোরেট লেভেলে টপ পর্যায়ে জব যারা করছে, তারাও কিছু ব্যক্তি স্বপ্ন সফল করতে পারছে। বাট বাকি যারা আছেন, মেজরিটি পার্সেন্ট জব হোল্ডার, তারা কখনো তাদের স্বপ্ন সফল করতে পারছেন না। তারা কোনো মতে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান যে বৈশ্বিক বাজার দর, এই বাজার দরে আপনার 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা বা 40,000 টাকা, আদৌ কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার এই 40,000 টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলিটাকে স্বাচ্ছন্দ্যে চালাতে পারছেন, পাশাপাশি আপনার স্বপ্ন সফল করতে পারবেন? আমাকে উত্তর দিতে হবে না, উত্তরটা আপনি আপনার কাছে রাখেন। বাস্তবতা থেকে কথাগুলো বলছি। 100%-এর মধ্যে মাত্র 1% চাকরিজীবী, যাদের কথা বলছি একটু আগে। 2% ব্যক্তি আছেন যারা পেশাজীবী, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এইরকম প্রফেশনে যারা আছেন, তাদের অনেকেই সফল। তাও মূল যতজন স্বপ্ন সফল করছে তার মধ্যে মাত্র 2%। আর বাকি 97% ব্যক্তি যারা ব্যবসা করছে, ব্যবসায়ী, তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো চাকরিজীবীর কথা বলেন, তাহলে তিনি অসদুপ অবলম্বন ছাড়া বেশিরভাগ সফল চাকরিজীবী কিন্তু তার স্বপ্ন সফল করতে পারেননি। যারা স্বপ্ন সফল করেছেন, এদের বেশিরভাগই হয়তো অসদুপ অবলম্বন করেছেন। আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে চাচ্ছি না, কোনো সেক্টরকে আঘাত করতে চাচ্ছি না। তাহলে আসেন, আপনি আমার কাছে এই মুহূর্তে ধরেন ব্যবসায় বড় মানের ব্যবসায়ী হওয়ার মতো আমার কাছে সেই পুঁজি নেই, বা আমার সেই ঝুঁকি নেওয়ার মানসিকতাও নেই, বা সেই পরিবেশ নেই। তাহলে আমি কিভাবে আমার স্বপ্ন সফল করবো, স্বপ্ন বাস্তবায়ন করব? আমরা সবাই সারাটা দিন ব্যয় করি, বিশেষ করে জব টাইম যেটাকে বলা বা অফিস টাইম, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা ডিউটি করি হচ্ছে আমাদের রুটি রুজির জন্য। তবে এর মধ্যে কিছু ব্যক্তি তার বাড়তি ইনকামের জন্য এই সকাল বিকেল 5টার পরের যে সময়টা, এই সময়টার কাজে লাগিয়ে দেখবেন ঢাকা শহরে অনেকে আছে যে জব করে এসে এর পরবর্তীতে স্টেট ফুড বিক্রি করে। কেউ উবার চালায়, পাঠাও চালায়, অথবা ফুড ডেলিভারি দেয়। এরকম কিছু ব্যক্তি আছে যারা তাদের স্বপ্ন সফল করার জন্য ওই বিকাল থেকে সন্ধ্যার সময়টা তারা কাজে লাগাচ্ছে, রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে। অথচ আমরা স্বপ্ন সফল করার জন্য কিন্তু সেই সময়টা দিচ্ছি না, যেটা আমাদের শুধুমাত্র রুটির জন্য দিচ্ছি। আসেন, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি কি শুধু রিয়েকশন করছি? নো। সকালবেলা উঠে গিয়ে আমি একটা সাইটে গিয়েছি, নতুন সাইট মেজারমেন্ট থেকে শুরু করে ফিল্ডে যতগুলো কাজ ছিল, কাজ সেরে এসে আরেকটা ক্লায়েন্টকে ডিজাইন হ্যান্ড ওভার করেছি। দেন ওখান থেকে ফেনে এসেছি। আমার নোয়াখালী শানবাগনাহা থেকে ক্লায়েন্ট আসছে, আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন। ওনারা যাওয়ার পরবর্তীতে আমি ইন্ডিয়াতে একটা আইডি ওপেন করেছি। ইন্ডিয়াতে আমার এক সাবেক কলিগ, বর্তমানে ইন্ডিয়াতে আছে, ছোট ভাই, তার আইডিয়া ওপেন করেছি। তার সাথে অনলাইন কনফারেন্স করে তার অফিস অ্যাড্রেস, প্রোডাক্ট সবকিছু দেখিয়ে দিয়েছি। দেন আসছে হচ্ছে নোয়াখালী মাইজদি থেকে, নোয়াখালী সদর যেটাকে বলে মাইজদি থেকে।
ওনারা এসে প্রোডাক্ট নিয়ে গেলেন, পারচেজ করে নিলেন। ওনাদের সাথে ব্যবসায়িক মিটিং শেষ করে এখন আপনার সাথে ভিডিওটা করছি। এখান থেকে যাওয়ার পর আমার আর একটা মিটিং আছে, এরপর আছে ডিজাইনের কাজ। সো আমি মনে করি যার স্বপ্ন আছে সে স্বপ্ন সফল করার জন্য সর্বোচ্চটুকু সে স্যাক্রিফাইস করতে পারে। আমি আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি। এরপরও যদি কারোর প্রশ্ন থাকতে পারে, আমাকে ইনবক্সে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে সরাসরি কল দিতে পারেন, যেভাবে হোক। তবে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমাকে নক করবেন না, দয়া করে ক্ষমা করবেন। অনেকে নক করছেন, আমি তাদেরকে সরাসরি ইগনোর করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমি ডিএকশন করছি, ডেডিকেটেডলি ডিএকশন করতেছি। আমার আইডিটা 2017 সালে, বাট আমি তখন কাজ করিনি, আমার কাজ করার পরিবেশ ছিল না। 2019 কি 20 সাল থেকে আমি ডিএকশন এর প্রোডাক্ট ইউজ করি কন্টিনিউয়াসলি, বিশেষ করে ডিএকশন এর টুথপেস্টটা। আমি যদি আপনাকে দেখাই ডিএকশন এর টুথপেস্টটা, একটা মিনিট। এই হচ্ছে ডিএকশন এর টুথপেস্ট, জ্ঞানোজি প্লাস। এই টুথপেস্ট, আমার দাঁতের সমস্যা ছিল, আমি ন্যাচারাল টুথপেস্ট খুঁজছিলাম, অর্গানিক টুথপেস্ট খুঁজতেছিলাম, খুঁজতে শেষ করে ডিএকশন এর টুথপেস্টটা পাই। সেই থেকে শুরু করে এই পর্যন্ত আমি ডিএকশন এর টুথপেস্ট ইউজ করি। ইভেন আমি যদি বলি আপনাকে যে আপনার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এই জ্ঞানোজি প্লাস টুথপেস্ট। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, ডিএকশন পৃথিবীর প্রায় 200+ কান্ট্রিতে ডিএকশন আছে। আপনি কাছাকাছি কোনো অফিসে গিয়ে আপনি এই টুথপেস্টটা ইউজ করতে পারেন। আমার জায়গা থেকে আমি আপনাকে বেস্ট রিকমেন্ড করবো। আর পাশাপাশি আমার ফ্রেন্ড ওসমান গনি আরমানকে আপনারা অনেকেই চেনেন, জানেন। সে এখানে অসম্ভবভাবে সফল হওয়ার মধ্যে, সে একজন অ্যাডভোকেট, বা সে অ্যাডভোকেটশিপটাকে প্রফেশনালি না নিয়ে সে ডিএকশন করে 2017 সাল থেকে ডিএকশন করছে, 2-3টা বছর কাজ করছে, বেশি নয়। তারপর থেকে সে সফল, সে রিটায়ারমেন্ট লাইফ লিড করতেছে আল্লাহর রহমতে। ফিল্ড ওয়ার্ক নাই বললেই চলে। টোটালি রিটায়ারমেন্ট থেকে ফ্যামিলিতে বউ বাচ্চা, মা বাবা সবাইকে সময় দিয়ে সে পার মান্থ 2.5-3 লাখ টাকা ইনকাম করতেছে অনায়াসে আল্লাহর রহমতে। নেটওয়ার্ক মার্কেটিং বিউটিটা এখানে ফিনান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, তারপর হচ্ছে ট্যুরিজম, নতুন নতুন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ। তার 128টা কান্ট্রিতে তার বিজনেস চলতেছে, 128টা কান্ট্রিতে। আপনি ভাবতে পারেন 128টা কান্ট্রির নাম তো আপনি বলতে পারবেন না, অথবা তার টিম ছড়িয়ে গেছে। ডিএকশন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। সো আমি সবাইকে আহ্বান করব যে যেখানে আসুন না কেন সরাসরি আমাকে নক দিতে পারেন। আমি আমার জায়গা থেকে আপনাকে সর্বোচ্চটুকু সহায়তা করব। আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি কাজ করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করেন যে আমি তো প্রবাসী আছি, দেশে চলে গেলে আমি সেখান থেকে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। নো, অনেক প্রবাসীরা এখানে, আমাদের বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা এত চমৎকারভাবে কাজ করছে বলার বাহিরে। কারণ হচ্ছে ভাই, প্রবাস থেকে বেশিরভাগ কি প্রায় 99% বা 100% মানুষ বিদেশ থেকে খালি হাতে ফিরে আসে। 30 বছর 35 বছর জব করার পরবর্তীতে আসার সময় সে তেমন কিছু নিয়ে আসতে পারে না। আর আপনি শুনলে অবাক হবেন, ডিএকশন যারা করে 2-3 বছর ডিএকশনে যারা পার্ট টাইমলিও সময় দিয়েছে, তারা দেশে আসার সময় অন্তত 1 লাখ টাকা ইনকামের একটা সোর্স নিয়ে আসতে পারে। কারণ হচ্ছে তার যে ওই দেশের যে আইডিটা, সেটাকে সে একটা অ্যাপ্লিকেশন দিলে তার আইডিটা ট্রান্সফার হয়ে বাংলাদেশে চলে আসতেছে। সে যে দেশে নিতেছে সে দেশে ট্রান্সফার হয়ে চলে যাবে, সে বাংলাদেশে বসে টাকা ইনকাম করবে। এরকম বহু ব্যক্তি, ডিএকশনের সকল ব্যক্তিত্ব আছে। ইভেন ডিএকশনের ইনকামটা আপনার মৃত্যুর পরবর্তীতেও কন্টিনিউ থাকবে আল্লাহর রহমতে। উদাহরণ চান, ইউটিউবে, গুগলে অ্যাভেলেবল ইনফরমেশন আছে। যারা একসময় ডিএকশন করতো, বিজনেস করে মারা গেছে, বর্তমানে তাদের ফ্যামিলি ইনকামটা পাচ্ছে এবং কন্টিনিউয়াসলি ইনকামটা গ্রোয়িং। সো আমি সবাইকে আহ্বান করব, আমার সাথে থাকেন, ডিএকশন শুরু করেন। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ, এবং আপনি আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেকটুকু এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার স্বপ্ন পূরণে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ অঙ্গীকার ব্যক্ত করতেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।